নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 7th অক্টোবর টু 13th অক্টোবর, অর্থাৎ এটা আমাদের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দুর্গোৎসবের সপ্তাহ। নবরাত্রি অলরেডি চালু হয়ে গেছে, অর্থাৎ দেবীপক্ষ চালু হয়ে গেছে। তার মধ্যেই বুধায়িত্ব যোগ, মালব্য যোগ এবং বৃহস্পতি বক্রি হচ্ছে আপনার 9 তারিখ। সেই সিচুয়েশনে 12 রাশি কেমন যাবে চলুন তাহলে আমরা জেনে নিই। মেষ রাশি। মেষ রাশি এই সপ্তাহটা একটু টেনশনের মধ্যে থাকবে, অর্থাৎ হওয়া কাজ হয়তো মুখের সামনে সুযোগ হাতছাড়া হতে পারে। আপনি কোনো চাপের মধ্যে তার থেকেও মুক্তি পেতে চাইবেন বা নিজেকে একটু ডেভেলপ করার চিন্তা ভাবনা করতে পারেন। পেটের প্রবলেম বা গলার প্রবলেম হতে পারে, ভাই বোনের সাথে কোনো হয়তো একটু বাদ বিবাদ বা মতনৈক্য হতে পারে। 9 তারিখ পর্যন্ত আপনার অর্থ জায়গাটা একটু সাবধানে চলবে, অর্থ লস বা খরচ হতে পারে। কাজের জন্য বা কারোর জন্য আপনার তো এক্সট্রা কাউকে খরচ বা কাউকে কোনো ধার দিতে হতে পারে। এবং 10 তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার ভালো হবে, অর্থাৎ 10 তারিখ থেকে সপ্তাহের শেষ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত আপনার বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে। কোনো গুড নিউজ পেতে, কর্মসংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারেন। থার্ড হাউসে মঙ্গল থাকার জন্যে আপনার পড়োশি বা রাস্তাঘাটে চলাফেরার সাথে সময় একটু সাবধানে কারোর সাথে আপনার হয়তো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন বা আপনার প্রতিবেশীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সপ্তমে শুক্র মালব্যযোগ তৈরি করায় আপনার ম্যারেজ লাইফ এবং প্রেমের লাইফ যথেষ্ট ভালো হবে। পার্টনারের সম্পর্ক যথেষ্ট ভালো হবে, যথেষ্ট বন্ডিং হবে। পার্টনার আপনাকে কোনো গিফট দিতে পারে বা আপনি পার্টনারকে কোনো গিফট দিতে পারেন। পুরনো প্রবলেম সলভ হবে। কাজের জায়গায় যথেষ্ট আপনার এন্থু বাড়বে। কর্মসূত্রে একাধিকবার বাইরে যেতে হতে পারে এবং কলিগদের সাথে আপনার কোনো কোনো মতভেদ হতে পারে। আবার কোনো কোনো কলিগের সাথে আপনার বেশ সম্পর্ক ভালো হবে এবং তাদের কাছে সম্মানও পাবেন। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশি 7 তারিখ থেকে 13 তারিখ কেমন যাবে? ফ্যামিলির সাথে আপনি সময় কাটাতে চাইবেন। আপনার যে সন্তান থেকে বাড়িতে কোনো ছোটো মেম্বারদের তাদের সাথে আপনি সময় কাটাতে এবং তাদের সাথে অনেকটা সময় স্পেন্ডও করবেন। তাদের মনে ইচ্ছা পূরণ করার জন্য আপনি খুব চিন্তা করবেন এবং আপনার মাঝে মাঝে মুডটা খুব অফ হয়ে যাবে, মাঝে চোখে জল চলে আসবে, হয়তো খুব মাঝে মাঝে একটু অস্থিরতার মধ্যে কাটবে। এবং আপনাকে অবশ্যই বলবো যোগা, ব্যায়াম, মেডিটেশন করুন, তাহলে মনটা অনেকটা ফ্রেশ হবে, খরচ হয়ে যাবে। এবং আপনার ফ্যামিলির লোকের জন্য বা আপনার যদি গাড়ি থাকে সেটা রিপেয়ার বা রিনোভেটের জন্য, ইলেকট্রনিক কোনো আইটেম রিপেয়ারের জন্য বা কিছু কিনতে পারেন, এই জন্য আপনার খরচ হয়। আয় থেকে খরচটা কিন্তু এই সপ্তাহে একটু বেশি হবে। কোথাও ঘুরতে যেতে পারেন, তার জন্য খরচ হতে পারে, প্ল্যান করতে পারেন। ফ্যামিলির সাথে কোথাও ঘোরার প্ল্যান করে সেখানে গেলে অবশ্যই সাবধানে যাবেন। সন্তান যদি সন্তানের পেটের প্রবলেম, ইএনটির প্রবলেম হতে, বড় কোনো যোগাযোগ, আপনার কাজের বড় কোনো ডিল হতে, বড় কোনো গুড নিউজ পেতে পারেন। প্রেম বা পার্টনারে সাথে কোনো হয়তো একটু মতানৈক্য বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনার পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, পার্টনার ভীষণ রাগ জেদ বেড়ে যাবে। মিথুন রাশি। মিথুন রাশির 7 তারিখ থেকে 13 তারিখ, অর্থাৎ 7ই অক্টোবর থেকে 13ই অক্টোবর কেমন যাবে? প্রপার্টি থেকে আপনার কোনো ইনকাম হতে পারে, প্রপার্টি কোনো কেনাকাটি কেনার প্ল্যান করতে পারেন, গাড়ি কিনতে পারেন এবং আপনি লাক্সারি কোনো আইটেম কেনার পিছনে আপনার খরচ হবে। ব্লাড প্রেশার, সুগার বা এই ধরনের কোনো প্রবলেম থাকলে অবশ্যই এটা টেস্ট করিয়ে নেবেন, চেক আপ করবেন। মনটার মধ্যে একটু অস্থিরতা কাজ করে, ব্যথা বেদনা ভুগতে পারেন এবং আপনার এই সময় কোনো বড় লাভ হয়, বিশেষ করে সরকারি রেটের কোনো লাভ হতে পারে এবং আপনার হঠাৎ কোনো প্রাপ্তি বা বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন, বড় কোনো ডিল, বিদেশ থেকে কোনো লাভ হতে পারে। 5th হাউসে শুক্র থাকায় আপনার কিন্তু ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড হয়, বিশেষ করে নাচ, গান, আঁকা এই ধরনের প্রতি আপনি ইন্টারেস্ট বা বই পড়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনি সন্তানের জন্য যথেষ্ট গর্বিত হন। আপনার সন্তান যথেষ্ট আপনার ন্যাওটা হবে যদি সন্তান থেকে থাকে। কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটবে এবং প্রচণ্ড স্ট্রাগল করতে হবে আপনাকে। কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে, আপনার স্টাফের সাথে, কর্মচারীদের সাথে বা কোনো কাস্টমারের সাথে হয়তো একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে। পার্টনার, আপনি যদি বিবাহিত হন বা আপনার যে প্রেম করে থাকেন, পার্টনার হয়তো কর্মসূত্রে বা কোনো ব্যাপারে বা তার বাড়িটা হয়তো বা ঘরটা হয়তো চেঞ্জ করলো, একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। এই সপ্তাহে আপনার একটু দান ধ্যান করে বা কাউকে গিফট দেওয়ার জন্য একটু খরচ হতে পারে। কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহে আপনি হয়তো একটু মিটিং বা কোনো কারোর ব্যাপারে একটু কোনো রাজনৈতিক ব্যাপার বা কোনো সমস্যামূলক কাজে একটু ব্যস্ত থাকবেন এবং আপনি পুরনো কোনো বন্ধুবান্ধবের সাথে আপনার যোগাযোগ হবে। পুরনো বন্ধুবান্ধব বা নতুন কোনো বন্ধুবান্ধব যোগাযোগ হবে যাদের সাথে আপনি প্ল্যান করে ঘুরতে যাওয়া,
কর্কট রাশি, বা তাদের সাথে কোনো মিটিং করবেন, তাদের সাথে অনেকটা সময় স্পেন্ড করবেন। শারীরিক ব্যাপারটা ঠিক রাখার জন্য আপনার হয়তো ব্যায়াম করবেন, জিম করবেন, খাদ্য খাওয়া হয়তো অনেকটা বেশি কন্ট্রোল রাখবেন। কিন্তু যেহেতু পুজোর সপ্তাহ, আপনাকে অনেক বেশি বলবো খাবারের ব্যাপারে কন্ট্রোল রাখতে। পেটের প্রবলেম, অ্যাসিডিটি, ব্যথা বেদনা, বাজে স্বপ্ন, এই ধরনের কিন্তু প্রবলেম হতে পারে। অর্থ যেমনি আসবে, অর্থ কিন্তু খরচও হবে। আপনার কিন্তু কোনো জায়গাতে কোনো নতুন কোনো যোগাযোগ হতে, আর্থিক রিলেটেড সরকারি লাভ হবে, এবং এই সঙ্গে নতুন ডিল বা নতুন কোনো যোগাযোগ আপনার কিন্তু হতে, হঠাৎ কোনো প্রাপ্তি যোগ। ফোর্থ হাউসে শুক্র থাকায় আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। আপনি বা ফ্যামিলি লোকেদের জন্য বা নিজের জন্য কোনো কস্টলি আইটেম কেনার জন্য আপনার কিন্তু একটু খরচ হবে। কোনো কর্ম রিলেটেড বা আপনার প্রফেশন রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। ফ্যামিলি নিয়ে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। পার্টনার সাথে কোথাও ধার্মিক জায়গা বা ধর্মের জায়গায় ঘুরতে যেতে পারেন। বাবা মার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, তাদেরকে নিয়ে কোথাও ব্যস্ত থাকবেন, এবং নিজেকে নিয়েও আপনি যথেষ্ট এই সপ্তাহে ব্যস্ত থাকবেন। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আর্থিক ডেভেলপ কীভাবে হবে সেটা আপনার চিন্তা থাকবে। আপনি কোথাও সেভিংস করবেন না এফডি করবেন, এগুলো নিয়ে আপনার কিন্তু যথেষ্ট চিন্তা থাকবে। তন্ত্রমন্ত্রের প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট, নতুন কোনো তান্ত্রিকের কাছে, নতুন কোনো গুরুর কাছে আপনি যাওয়ার ইচ্ছা হবে। রোজগার বাড়বে, গভর্নমেন্ট রিলেটেড কোনো লাভ হবে। আপনার কোনো সম্পত্তি বিক্রি করে সেখান থেকে কোনো লাভ হবে। কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন, কোনো আপনি কোনো হয়তো পাড়া ক্লাব বা সমাজে এরকম কোনো ব্যাপার জড়িত আছে, সেখানে আপনি যথেষ্ট সম্মানিত হবেন, এবং আপনার কোনো পুরনো কোনো ডিল বা সেখান থেকে কোনো রোজগার হবে। বাবা মার থেকে যথেষ্ট সম্মান পাবে, বাবা মার জন্য খরচ হবে আপনার। ভাই বোনের জন্য কোনো গুড নিউজ পেতে পারেন। পার্টনারের হাত পা ব্যথা বা সন্তানে নিয়ে আপনার একটু মানে সন্তানের জন্য বা বাবা মার জন্য কিন্তু আপনার খরচটা বাড়বে। পার্টনারে বা আপনার লাইফ পার্টনার শরীর একটু ডিস্টার্ব, বিশেষ করে হাত পা ব্যথা বা কোনো কনিক কোনো প্রবলেমে ভুগতে পারে, এবং আপনাদের রিলেশন আগের থেকে অনেক বেশি বন্ডিং ভালো হবে। একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, মন্দিরে যেতে পারেন, বা পূজাস্থলে যেতে পারেন, সেখানে দান ধ্যান করতে পারেন। আপনার কেরিয়ারে বড় কোনো ডিল বা বড় কোনো যোগাযোগ হবে, এবং আপনার বন্ধু বান্ধবের কাছে কোনো লাভ পাবেন, এবং সেখান থেকে আপনি যথেষ্ট সাকসেস পাবেন। ক্লায়েন্টের সাথে একাধিক মিটিং করবেন এবং সেখান থেকে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার পুরনো অর্থ, পুরনো কোনো কাজ থেকে আপনি সাকসেস পাবেন, এবং আপনাকে ডিল হবে। কিন্তু আপনাকে বলবো যে অর্থ যে ধার নিয়েছেন সেগুলো আস্তে মিটিয়ে নেওয়ার চেষ্টা, নাহলে কিন্তু আপনার এই সাপ অভিশাপগুলো লাগলে আপনার ক্ষেত্রে সেটা ক্ষতি হবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি 7 তারিখ থেকে 13 তারিখ বাবা মা বা ফ্যামিলি মানে নিয়ে আপনি খুব চিন্তা থাকবেন, বা নিজের শরীরটা নিয়ে একটু চিন্তা থাকবেন। আপনার প্রচণ্ড একটা টেনশন থাকবে, মানে কেউ যেন আপনাকে একটু চাপে রাখার চেষ্টা করবে। সকলের প্রতি আপনার একটু কেয়ারি মনোভাব আসবে, ফ্যামিলির লোকে, বিশেষ করে ফ্যামিলির লোকেদের, আপনার আপনজনের প্রতি। যোগা, জিম এগুলোর মধ্যে আপনি ইন্টারেস্টেড হবেন। আর্থ রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। অনেক দিন ধরে পুরনো কোনো অর্থ আটকে ছিল, সেটা পাবেন। বড় ধনলাভ, বড় প্রাপ্তিযোগ। পরিশ্রম করলে লাভবান হবেন, এবং আপনি এই সপ্তাহে কোনো ফ্যামিলিতে কোনো রিনোভেশন বা রিপেয়ার বা কোনো কিছু আপনার কনস্ট্রাকশনে হয়তো কাজে আপনার খরচ হতে পারে, বা কোম্পানি কোনো গাড়ি কিছু রিপেয়ার করলেন বা কোম্পানিতে কোনো রিনোভেট করলেন, সেটার জন্য খরচ হতে পারে। পার্টনারের শরীরটা একটু ডিস্টার্ব, বিশেষ করে হাত পায়ে চোট লাগা, এবং পার্টনার যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবে। কোনো কারণে আপনার সাথে একটু মতানৈক্য হতে পারে, মতভেদ হতে পারে। ধর্মের প্রতি যথেষ্ট আপনার ইন্টারেস্ট, পার্টনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। চলে আসি তুলা রাশি। তুলা রাশি যেহেতু আপনার রাশিতেই শুক্র রয়েছে, মানে এবং মালব্যযোগ তৈরি করছে, এই সপ্তাহে কিন্তু আপনার চেষ্টা থাকবে যে আপনি কীভাবে খরচটা করেন, কারণ আপনার কিন্তু এই সপ্তাহে বা আগের সপ্তাহে অনেকটাই খরচ হয়ে গেছে। মানে আননেসেসারি আপনাকে অনেককে কিছু গিফট দিতে হয়েছে, পে করতে হয়েছে। মানে আপনি কোনো কিছু ছোট বড় মনে করেন না, আপনি সবাইকে সমান চোখে দেখার চেষ্টার জন্য আপনার খরচটাও কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, এবং আপনি চেষ্টা করবেন এই সপ্তাহে সেই খরচটা কীভাবে কন্ট্রোল করতে। টেনশন থাকবে, এবং আপনি এই সপ্তাহে হয়তো কোনো কারণে অনেক দিন ধরে কোনো কাজ নিয়ে আপনি খুব টেনশনে ছিলেন বা চাপে ছিলেন, সেই রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। পজিটিভ এনার্জি থাকবে আপনার মধ্যে, লোকে আপনার যথেষ্ট প্রশংসা করবে। 9 তারিখ পর্যন্ত আপনাকে একটু বলো খরচের জায়গাটা একটু কন্ট্রোল করে চলতে, না খরচটা কিন্তু অনেকটাই বাড়বে 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। বিশেষ করে ইলেকট্রিক বিল, কাউকে গিফট দেওয়া, বা মনে করুন কোথাও যাওয়া, বা ফর্মালিটিস মেনটেন করা, বা জিনিস কেনা, গেস্ট বাড়িতে আসা, এগুলোর জন্য কিন্তু খরচটা পুরোটাই আপনার পে করতে হবে।
এবং আপনাকে 10 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসবে, বিশেষ করে আর্থিক রেটে যেটা অনেকটা ভালো হবে। বিদেশ থেকে কোনো লাভ হয়, বিদেশ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, বড় কোনো ডিল হতে পারে, পরিচিতর থেকে কোনো লাভ হবে। আপনার সন্তান, যদি সন্তানের পেটের প্রবলেম, শরীরটা ডিস্টার্ব হবে, 2 নম্বরই কাজ থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল, কোনো মানে নেগেটিভ উপায়ে কোনো অর্থ রোজগার করবো এই চিন্তাটা কিন্তু মাথা থেকে বের করে নেবেন, নাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। মিথ্যে আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা ফেসে যেতে পারেন। মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বললে ফেসে যাবেন, এবং কোনো মিথ্যের আশ্রয় অবধি নেবেন না, এবং লোভটাকে কন্ট্রোলে রাখবেন। পার্টনার ব্যাপারটা, পার্টনার যথেষ্ট ব্যস্ততা, যেহেতু 9th হাউসে মঙ্গল রয়েছে, আপনার পার্টনার যথেষ্ট ব্যস্ত, কাজে ব্যস্ত, এবং আপনার সাথে হয়তো কোনো কারণে একটু মতভেদ হতে পারে। চলে আসি বৃশ্চিক রাশি। ভাই বোনের সাথে সম্পর্ক কীভাবে ভালো করবেন, বা আপনার রিলেটিভদের সাথে সম্পর্ক, সেই নিয়ে আপনার একটা মাথায় চিন্তা ঘুরবে, বা কোনো রোজগারের ব্যাপারটা নিয়ে আপনি একটু চিন্তা করবেন। পেমেন্ট পাবেন, বড় কোনো আপনার পেমেন্ট পেতে পারেন, বা এই নিয়ে কোনো আপনার চিন্তা থাকবে। পায়ে চোট লাগতে পারে, ব্লাড প্রেশারটা বাড়তে পারে, মাথা ঘুরবে, কোলেস্ট্রলটা বাড়বে, এবং প্রচণ্ড ল্যাথার্জি আসবে। দেখবেন ঘুম ঘুম ভাব হবে, রাত্রে ঘুম কম হবে, কিন্তু বেলাতে একটু ঘুম ঘুম ভাব হবে, কাজের প্রতি একটা আনইন্টারেস্টেড হবেন। গুরু বক্রি হবে যখন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার সময়টা ভালো হবে, এবং তখন তো আপনার ডেভেলপ হবে। 9 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা, অর্থাৎ 10 তারিখ থেকে আপনার সময়টা আপনার ফেভারে আসবে। যে কাজগুলো আপনার হওয়া ছিল, সেই কাজগুলো ডিলে হবে, হওয়া কাজ কেটে যাবে। হঠাৎ কোনো প্রাপ্তি যাবে 10 তারিখে, হঠাৎ কোনো ধনলাভ, হঠাৎ প্রাপ্তি। 4th হাউসে শনি থাকায় আপনার কিছু রিপেয়ার বা রিনোভেশন, বা আপনি রান্নাঘরের কাজ, বাথরুমের কাজ, অর্থাৎ এগুলো রিপেয়ার রিনোভেশনের জন্য আপনি কিন্তু খরচ হবে। এবং 5th হাউসে রাহু থাকায় আপনার তন্ত্রের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে, আপনি তন্ত্র শিক্ষার প্রতি ইন্টারেস্ট, সব কাজে আপনার একটা কোয়ারির সৃষ্টি হবে। যদি আপনি কর্ম করে, চাকরি করে থাকেন, বস বা সিনিয়রের কথা অবশ্যই শুনবেন, তাহলে কিন্তু আপনি যথেষ্ট লাভবান, অর্থাৎ তাদের অ্যাডভাইসটা শুনে আপনি লাভবান হবেন। পার্টনার পুজো পাঠে ব্যস্ত থাকবে, এবং যেহেতু এটা পুজোর সপ্তাহ, ঠাকুর দেখবে, আপনার সন্তান তার একটু সন্তান ঠাকুর দেখতে যাওয়া, সেখানে খরচ, এবং গিফট পাওয়া, গিফট দেওয়ার পিছনে খরচ হবে। কস্টলি কোনো আইটেম আপনি বা আপনার পার্টনার কিন্তু কিনতে, তার জন্য একটু খরচ হতে পারে। চলে আসি ধনু রাশি। বাবা মা ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, এবং ভালো করার চেষ্টা আপনি করবেন। একসাথে অনেকক্ষণ সময় কাটাবেন, তাদের হেলথ নিয়ে আপনার প্ল্যান থাকবে, বা কী করে তাদের হেলথটা ঠিক করা যায়, বা আপনার নিজের হেলথ কী করে ঠিক করা যায়, যোগা, জিম, এসব নিয়ে একটু আপনি হয়তো ইন্টারেস্টেড হবেন। সুগার, ব্লাড প্রেশার এগুলো একটু বাড়তে পারে, রাগটা বাড়বে, জেদ বাড়বে। যদি পরিশ্রম করতে হয়, যদি লেথার্জি কাটিয়ে উঠতে হয়, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন বা ফল পাবেন। 3rd হাউসে শনি থাকায়, এবং 4th হাউসে থার্ড হাউসে শনি থাকায় আপনি কিন্তু পরিশ্রম করলে ফল পাবেন, কারণ মাঝে মাঝে আপনার মধ্যে ল্যাথার্জি আছে, ভীষণ ল্যাথার্জি কাজ করবে আপনার মধ্যে। 4th হাউসে রাহু থাকায় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান এই সপ্তাহে না করাই ভালো, কেননা আপনার যদি বাড়ি একা ফাঁকা রেখে, তাহলে কিন্তু চুরি হতে পারে, বা লস হয়ে যেতে পারে, বা আপনার অনেকটা অর্থ বেরিয়ে যেতে পারে। আপনি কাজের জায়গায় আপনি বসের দ্বারা যথেষ্ট প্রশংসিত হবেন, নতুন কোনো প্রজেক্ট পাবেন, এবং প্রজেক্টে যথেষ্ট লাভবান হবেন। আপনি মহিলা সংসদ এই সপ্তাহে একটু নিজেকে সতর্ক রাখবেন। কোনো মহিলার সাথে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়ে, সে আপনার নিজে মহিলা হলেও কোনো মহিলার সাথে একটু কন্ট্রোল রাখবেন, বা আপনার পড়োশি বা কাজের জায়গায় মহিলাকে একটু এই সপ্তাহে একটু অ্যাভয়েড করে চলবেন। পার্টনারের হেলথ নিয়ে একটু প্রবলেম হবে, অ্যালার্জি, ইনফেকশন, ব্যথা বেদনা, এই ধরনের কোনো প্রবলেমে আপনার পার্টনার ভুগতে পারে। চলে আসে মকর রাশি। এই সপ্তাহটা কেমন যায়? 7 তারিখ থেকে 13 তারিখ আপনার পার্টনার বা আপনি পূজা পাঠে প্রচুর ইন্টারেস্ট হবে, মন্ত্র জপ, কোনো গুরুর আশ্রমে, কোনো আপনার কোনো দেবালয়ে বা মন্দিরে যাবেন, বা ঠাকুরের স্থানে যাবেন, দান ধ্যান করবেন, সেখানে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। হঠাৎ ব্যাক পেন হতে, হঠাৎ কোমরে কোনো চোট, বা হঠাৎ পুরোনো কোনো ব্যথা আপনার কষ্ট দিতে, পুরোনো কোনো ব্যথা আপনার কষ্ট দিতে পারে। স্পন্ডলাইটিসের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে। আর্থিক জায়গাটা ভালোই দেখা যাচ্ছে, পুরোনো কোনো কাজতে আপনার ধনলাভ হবে, পুরোনো কোনো কাজতে ধনলাভ। 9 অক্টোবর তো বৃহস্পতি যেহেতু বক্রি হবে, তারপর থেকে কিন্তু আপনার সময়টা অনেকটা বেটার হবে, বড় ধনলাভ, বড় কোনো প্রাপ্তি হবে। 3rd হাউসে রাহু থাকায় পড়োশির সাথে কোনো আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য আপনি যথেষ্ট গর্বিত, সন্তান আপনার যথেষ্ট বাধ্য হবে, সন্তানের থেকে গুড নিউজ পাবেন, এবং সন্তান কোনো প্রজেক্ট পেতে পারে, বা আপনি কোনো নতুন প্রজেক্ট বা প্রজেক্ট ভালো পেতে পারেন। আপনার যদি ব্যবসা থাকে, ব্যবসা যথেষ্ট সেল বাড়বে, মনটা প্রফুল্ল হবে এই কারণে, কিন্তু মাঝে মনে মনে একটা অস্থিরতা কাজ করবে। আপনার পার্টনার সরকারি কোনো জায়গাতে লাভবান হবেন, নতুন কোনো জব, নতুন কোনো যোগাযোগ, সমুদ্রে ঘুরতে যাওয়া, বা কোনো না হোক কোথাও ঘুরতে যাওয়া একটা প্ল্যান করলে সেখানেও যেতে পারেন। হেলথ নিয়ে কিন্তু আপনার প্রবলেম থাকবে, আপনার আপনার পার্টনারে হেলথ নিয়ে একটু প্রবলেম কিন্তু থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি 7 তারিখ থেকে 13 তারিখ কেমন যাবে?
যেহেতু এই সপ্তাহে আপনাকে অনেক প্ল্যান করে চলতে হয়, কীভাবে ডেভেলপ করবেন, পুরোনো ক্লায়েন্টকে কীভাবে ফিরিয়ে আনবেন, ব্যবসাটা কীভাবে আপনি আরও বেশি ডেভেলপ করতে চাইছেন, এইগুলো কিন্তু আপনার মাথায় ঘুরবে। পুরোনো কাজ কীভাবে ফিরিয়ে আনবেন বা আপনার বিহেভিয়ারটা একটু চেঞ্জ করার চিন্তা আপনি তো করবেন। এবং আপনার যে বাধা বিঘ্নগুলো ছিল সেগুলোকে আপনি কাটিয়ে ওঠা একটা প্ল্যান করবেন, অর্থাৎ সেগুলো যদি ঠিক করে প্ল্যান করে সেখান থেকে আপনি সাকসেস পাবেন। পায়ে হাতে কোনো চোট লাগবে, ব্যথা লাগতে পারে, সুগারের প্রবলেম হতে পারে বা কনিক কোনো প্রেশারটা বাড়তে পারে, এবং আপনাকে 10 তারিখ পর্যন্ত খুব সাবধান, রাস্তাঘাটে বলুন, বাড়িতে বলুন, কোনো জায়গায় চুরি বা লস হতে পারে, ধনহানি হতে পারে, পিক পকেট হয়ে যেতে পারে, বা আপনাকে এক্সট্রা পয়সা দিয়ে দিতে হবে, বা অনলাইন ট্রানজ্যাকশনের পরে খুব সাবধান। 11 তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার ভালো হচ্ছে, অর্থাৎ 11 তারিখ থেকে 13 তারিখ কিন্তু আর্থিক যারা ডেভেলপ করে বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে, ফ্যামিলির সাথে, ভাই বোনের সাথে বা পরিচিত কারোর কাছ থেকে আপনি কোনো ধনলাভ বা প্রাপ্তি হতে পারে, গিফট পেতে পারেন, এবং ঘরে আপনার একটা পূজার মহল তৈরি হবে, বা কোনো আপনার মাঙ্গলিক কোনো কাজে হয়তো প্ল্যান প্রোগ্রাম হয়। 5th হাউসে মঙ্গল থাকায় আপনার যে সন্তান থেকে, সন্তানের দ্বারা আপনি হয়তো একটু চিন্তা থাকবে, কোনো সন্তানের কেনাকাটির জন্য খরচ হবে, আপনার সন্তান আপনাকে অনেকটা খরচ করিয়ে দেবে কেনাকাটি করতে গিয়ে, এবং আপনার কিন্তু 9 তারিখ পর্যন্ত আপনার মেন্টালিটি একটু ডিস্টার্ব, সন্তানকে নিয়ে একটু টেনশন থাকবে, এবং আপনার এই সময় কিন্তু 9 তারিখ পর্যন্ত ব্যবসার ব্যাপারে খুব সাবধান, হওয়া কাজ কেটে যাবে, অর্ডার দেওয়া ক্যান্সেল হবে, অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, এবং আপনার যে অর্থ আসার কথা সেটাও কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে, কিন্তু খুব সাবধান। এই সময় কিন্তু আপনি পেমেন্ট ঠিকমতো পাবেন না, মনটা ভীষণ অস্থিরতায় কাজ করবে, কারোর সাথে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে, বিশেষ করে কোনো ক্লায়েন্টের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনার হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ লাভ, বা বিদেশ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, এবং আপনার ফ্যামিলি কোনো গুড, বা আপনি যে বিবাহিত হন, আপনার পার্টনার ফ্যামিলি থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, এবং একসাথে কোথাও ঘুরতেও যেতে পারেন। চলে আসি মীন রাশি। মীন রাশি এই সপ্তাহে আপনার প্ল্যান থাকবে যে পুরনো যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেগুলোকে কীভাবে ঠিক করবেন সেই নিয়ে আপনার একটা চিন্তা, যেহেতু পুজোর সাথে সবার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার এই সময়টা মোক্ষম সময়, আমরা সবাই যারা আছি প্রত্যেকে এই সময় কিন্তু সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা, আপনিও সেই চেষ্টাটাই করবেন। হাত পায়ে কোনো চোট লাগবে, ব্যথা বেদনা হতে, আর্থারাইটিসের কোনো প্রবলেম হতে পারে, আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, এবং গেলেও অল্প দিনের জন্য, বেশি দিন অনেক দিন লং ট্যুরে না যাওয়াটাই ভালো হবে। 4th হাউসে মঙ্গল থাকায় আপনি ঘরে কোনো রিনোভেশন বা গাড়িটা কোনো রিপেয়ার বা ইলেকট্রনিক্স কোনো আইটেম রিপেয়ার বা কেনার পিছনে আপনার খরচ হতে পারে। আপনি যদি কর্ম করে দেন, কর্মে যায় বস আপনার যথেষ্ট প্রশংসা করবে, এবং বস যে আপনার অ্যাডভাইস দেয় সেটা অবশ্যই শোনার চেষ্টা করবে। নিউ কোনো প্রজেক্ট আপনাকে দেবে এবং সেটা আপনি সুন্দরভাবে করতে পারেন, আর তাহলে আপনার যথেষ্ট সুখ্যাতি হবে। ব্যবসা যায় সেল বাড়বে, পার্টনারের শরীরটা একটু ডিস্টার্ব, বিশেষ করে ব্যথা বেদনা, কোমরের জয়েন্ট পেন, অ্যালার্জির প্রবলেম, পেটের প্রবলেম এগুলো হতে পারে, এবং আপনার মানে ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। পার্টনার কিন্তু যথেষ্ট ধনলাভ, আপনার পার্টনার যথেষ্ট ধনলাভ হবে, এবং পার্টনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা যথেষ্ট ভালো। ওভারঅল কিন্তু মীন রাশি কম মিলিয়ে মিশে সময়টা কিন্তু ভালোই। যাই হোক, ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম পুজোর সপ্তাহ, আশা করি আপনাদের ভালো লাগলো, মিলবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন, আর এই দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, নতুনত্ব নানা রকম প্রোগ্রাম, অ্যাস্ট্রোলজি, মাইথোলজি বা আদার সব রকম প্রোগ্রাম আপনি আপনার নিজের নোটিফিকেশন বেলটা অন করে রাখলে আপনার কাছে অবশ্যই সেটা আগে পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন 8910973325 9433960106। নমস্কার, পুজোটা খুব ভালো করে এনজয় করুন, খুব ভালোভাবে কাটান। প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।